হ্যালো গাইস, চলে এলাম আজকে একটা নিউ ভিডিও নিয়ে আমাদের চ্যানেল আরডিসি ইয়াতে। এবং আজকের এই ভিডিওর টপিক কিন্তু কি থাম্বনেইলে দেওয়া আছে যে মাধ্যমিকের রেজাল্ট কবে। দেখো, সত্যি কথা বলতে মাধ্যমিকের রেজাল্ট কবে এই ব্যাপারটা নিয়ে অনেক জায়গায় অনেক কিছু বলা হচ্ছে। একটা খুব কমন ডেট পাওয়া যাচ্ছে, আমি ডেটটার ব্যাপারে বলছি। ডেটটা হচ্ছে 2 মে মাসের 2 তারিখ। এই ডেটটা নাকি আমাকে অনেকেই ডেটটার কথা বলেছে যে স্যার, আমাকে অনেকে দাদা বললেন, স্যার বলছে দাদা 2রা মে হচ্ছে রেজাল্ট, স্যার 2রা মে রেজাল্ট, আমরা রেজাল্টের ডেট জানি। আচ্ছা, এবার বিষয়টা যেটা হাসির ব্যাপারটা এখানে যে এইটা নাকি গুগলে দেখিয়েছে। ভাই আমি তো দেখতে পাচ্ছি না কোথায় দেখিয়েছে, আমি দেখতে পাচ্ছি না। আমাকে একটা স্ক্রিনশট একজন দেখিয়েছে, কিন্তু আমি পরে গুগল করে দেখেছি, ভাই আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আর সবথেকে বড় কথা গুগলে ধরেও নিলাম যে গুগলে 2 মে দেখাচ্ছে, এটা আমাকে অনেকে বলেছে যে গুগলে 2 মে দেখাচ্ছে, অনেক একজন না অনেকে বলেছে, একটা স্ক্রিনশটও আমি ইভেন পেয়েছি। এবার হতে পারে হয়তো আমি অন্য কোনো ভাবে সার্চ করেছি, তারা অন্য কোনো ভাবে দেখেছে। এবার যেহেতু অনেকে বলেছে 2 মে রেজাল্ট, আমি প্রথমত আমার মাথার মধ্যে এটা রেখেছি যে না, সকলে যেটা বলছে ওটা সত্যি কিনা মিথ্যা এটা পরের বিষয়, কিন্তু সকলে যেটা বলছে বানিয়ে বলছে না, সকলে যেটা দেখেছে সে বা শুনেছে সেটাই বলছে। তার মানে নিশ্চয়ই এই ডেটটাকে নিয়ে কিছু একটা ব্যাপার আছে, যে 2 মে কিছু তো আছে, কুছ তো হ্যাঁ 2 মে যার জন্য এই ডেটটা সবাই বলছে। এইবার বিষয়টা ব্যাপারটা হচ্ছে, দেখো এটা মানে অসম্ভব একটা কথা যে এত আগে থেকে ডেট ডিক্লেয়ার হয়ে যাওয়া, এটা খুবই ইম্পসিবল একটা ব্যাপার। আমি সবার আগে এটা ক্লিয়ার করি, সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা শেষ কবে হয়েছে। 20 ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, ঠিক আছে, 20 ফেব্রুয়ারি 20 ফেব্রুয়ারি শেষ হয়েছে। ওকে, এবার আজকে কত তারিখ? আজকে হচ্ছে লাইক আজকে কত তারিখ আমি নিজেই ভুলেই গেছি অ্যাকচুয়ালি, দাঁড়াও। আজকে হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে 9 তারিখ, সরি 9 তারিখ। আজকে আমি 10ই ধরলাম, চলো একটা অ্যাভারেজ হিসাবের জন্য 10 দিলাম, মানে ফেব্রুয়ারি মাসের এখানে 8 দিন প্লাস ধরো মার্চের হচ্ছে 31 দিন প্লাস আমি 9 দিন হচ্ছে, ঠিক আছে ধরে নিলাম। তাহলে কত হচ্ছে আমাদের এখানে 31 আর 9 কত 40 48, মানে হচ্ছে আমাদের 48 ডেজ হয়েছে আমাদের পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, 48 দিন হয়ে গেছে, ভালো কথা, ঠিক আছে। এবার বিষয়টা যেটা বেসিক্যালি প্রত্যেক বছর যেটা হয়, প্রত্যেক বছর মোটামুটি আমাদের দেখা যায় যে 75 থেকে 90, না 90 ঠিক না, 75 থেকে 80 দিনের মধ্যে রেজাল্ট আমাদের বেরিয়ে যায়। কোন কোন বার ক্ষেত্রে দেখা যায় 70 দিনের মাথায় বেরোয়, 70 ডেজের মাথায় বেরোয়। এবার বিষয়টা কি, তাহলে তো আমাকে সকলে বলতেই পারে যে আচ্ছা স্যার, তাহলে আপনি বলছেন যে 70 দিনের মাথায় বেরোয়, 75 দিনের মাথায় বেরোয়, তাহলে তো আজকে মানে আজকে হচ্ছে 9 এপ্রিল, আজকে 9 এপ্রিল, ঠিক আছে, মানে এই ভিডিওটা সকলে যখন দেখবে 10ই এপ্রিল ভিডিওটা আপলোড হবে। আজকে ভিডিওটা 9 এপ্রিল, ভিডিওটা হচ্ছে 10ই এপ্রিল, ভিডিওটা সবাই দেখতে পারবে। যাই হোক, তো এবার আমি বলে দিচ্ছি যে চলো আচ্ছা 10 তারিখে ধরলাম, চলো 10ই এপ্রিল। এবার বিষয়টা যেটা সেটা হচ্ছে, তাহলে স্যার, তাহলে 2 মে আস্তে আস্তে তো মোটামুটি 70 দিনের মতন হয়ে যাচ্ছে স্যার, তাহলে এই ডেটটার মধ্যে ভুল কি আছে? তাহলে তো 2 মেই রেজাল্ট বা মে মাসেই রেজাল্ট হবে ফার্স্ট উইকে। ঠিক আছে, আমি মানছি, আমি কিন্তু একটা ভিডিওতে এটা বলেছিলাম যে মে মাসের ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, আমি বলেছিলাম এই কথাটার মধ্যে ভুল ছিল না। মাধ্যমিকের ফার্স্ট উইক বা সরি মে মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, একদম ঠিক কথাই বলেছিলাম, কারণ এটা ক্যালকুলেশন বলছিল। আমি একটা জিনিস বলি, একটা কোর্টে মানে সুপ্রিম কোর্টের মেবি অর্ডার ছিল, মানে কোনো একটা ব্যাপারে সুপ্রিম কোর্টই বলেছিল যে যে কোনো রাজ্যের বোর্ড পরীক্ষা রেজাল্ট 90 দিনের মধ্যে বার করতে হবে। যে কোনো রাজ্যের বোর্ড পরীক্ষা মানে হচ্ছে মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তো আমাদের রাজ্যে বলে, অনেক রাজ্যের 10th বোর্ডস 12 বোর্ডস প্রত্যেকটা পরীক্ষা আলাদা নাম আছে, প্রত্যেক রাজ্যের দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার রেজাল্ট 90 দিনের মধ্যে বার করতে হয়। এটা কোর্টের অর্ডার, অ্যাকচুয়ালি নিয়ম এটা, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের 90 দিনের বেশি অ্যাকচুয়ালি লাগে না, তার মধ্যেই বেরিয়ে যায়। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি 2 মের যে হিসেবটা, যেটা গুগলে যদি কোনো জায়গায় দিয়ে থাকে,
তাহলে কেন কোনো সাইট হয়তো সেটা আপলোড করেছে, কোনো সাইটে হয়তো সকলে দেখেছে, ঠিক আছে? গুগল কি করে জানবে যে ডেট কবে? গুগল তখনই জানবে যখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আমি বারবার বলছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, WBBSE, মানে হচ্ছে মধ্য শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারা যতদিন না নিজেরা ডিক্লেয়ার করছে যে কবে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, গুগল কেন, গুগলের বাবাও সেটা দেখাতে পারবে না। গুগল ওই ডেটাগুলোই দেয় যে ডেটাগুলো অলরেডি মেইন সোর্স থেকে আপলোডেড থাকে। এই হচ্ছে বিষয়। গুগল কোথা থেকে সব কিছু জেনে যাবে? আমার ব্রেনের মধ্যে কি চলছে এখন সেটা গুগল কি করে বুঝবে? আমি নিজের সম্পর্কে যদি একটা ধরো নিজের ইনস্টিটিউটের একটা সাইট, ওয়েবসাইট বানালাম, এবার তারপরে তো গুগল সেই সাইটটাকে শো করবে, তাই না? আমি যদি নিজের ওয়েবসাইট কিছু নাই বানাই, গুগল কি করে নিজের থেকে বানিয়ে দেবে এটা রোহন দামের ওয়েবসাইট এটা, তাই না? গুগল মেন সোর্স থেকে জিনিসগুলোকে নেয়, ঠিক আছে? গুগল কোনোদিনই সম্ভব না যে গুগল ডেট ডিক্লেয়ার করছে, ঠিক আছে? গুগলে যা দেখায় 100%, প্রথম কথা এটা আজ ক্লিয়ার করি, গুগলে যা দেখায় 100% কিন্তু সঠিক হয় না। আবার গুগল যে ডেটাগুলো দেয় সেই ডেটাগুলো সম্পূর্ণ ভুলও হয় না। কিন্তু যেখানে মধ্যশিক্ষা পর্ষদ যারা মাধ্যমিকের পরীক্ষা নিয়েছে, খাতা যারা ইয়ে করছে, সমস্ত খাতার ব্যাপারগুলো করছে, রেজাল্ট যারা তৈরি করবে, তারাই ডেট ডিক্লেয়ার করলো না, গুগল কি করে ডেট ডিক্লেয়ার করে দিল? এটা কোনো একটা সাইটে কেউ একজন আপলোড করেছে অ্যাকচুয়ালি 2 মে বা মে মাসের ফার্স্ট উইক। এখন আবার আমি একটু আগে চেক করলাম, দেখলাম যে ফার্স্ট উইক অফ মে লেখা আছে সব জায়গায়, ওখানে আবার 2 মে দেখতে পাচ্ছি না আমি, ঠিক আছে? এগুলো অ্যাজাম্পশন করে অনেকের এই যে ডেজ 75, 80 বা 70 বা 90 ডেজ, এগুলো অ্যাজাম্পশন করে প্রত্যেক বছরই কোনো সাইটে কেউ আপলোড করে দেয়, সেটাই গুগলে সবাই দেখতে পায়, সেটা নিয়ে নাচানাচি করে যে আমি তো ডেট জেনে গেছি। আরে বাবা, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি যে সে নিজে ডেট অ্যানাউন্স করলো না, তোমরা জেনে গেলে? অনেক টিচার আছেন যারা বলে যে আমি সব জানি, আমি ভেতর ইনফরমেশন আছে, অনেকে বলে তারে ঘন্টা জানে তারা, আমি কি বলতে ঘন্টা জানে, তারা নিজেরা জানেই না অ্যাকচুয়ালি, শুধু বকর 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 মুখে। অনেক টিচার আছে বড় বড় যারা বলে যে আমি জানি, কিন্তু জানে না অ্যাকচুয়ালি। আরে কি করে জানবে? এগুলো কনফিডেন্সিয়াল জিনিস, এরকম মানে হয় নাকি? এগুলো অসম্ভব জিনিস এগুলো। হ্যাঁ, বর্ষদের মধ্যে যারা আছে তারা জানতে পারে ভেতর থেকে, কিন্তু এগুলো কোনো রকম ভাবে যতক্ষণ না বোর্ড ডিক্লেয়ার করছে ততক্ষণ, তার বোর্ড ডিক্লেয়ার করে তারপর নিউজ চ্যানেলের সারফেসে, নিচের সারফেসটাই দেখা যায়, তারপরে নিউজ পেপারে চলে আসে, তারপরে তারপরে সেটা অফিসিয়াল মানা হয় অ্যাকচুয়ালি। এখন সম্ভবই নাই যে 2 মে যারা দেখছো, হতেও পারে 2 মে রেজাল্ট বেরোবে, হতেও পারে, কিন্তু রেজাল্ট বেরোনোর আগে 2 মে যে বেরোবে সেটা মধ্যশিক্ষা পর্ষদ অ্যানাউন্স করে দেবে। যতক্ষণ না তারা অ্যানাউন্স করছে ততক্ষণ অব্দি 2 মে কেউ রিয়াল ধরো না, আর মে মাসের ফার্স্ট উইক এই কথাটাকেও রিয়াল ধরো না। ধরে চলতে পারো যে হয়তো মে মাসের ফার্স্ট উইক, এপ্রিলে তো বেরোবে না, মে মাসের ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকেই বেরোবে, ঠিক আছে? আবার মধ্যশিক্ষা পর্ষদ যদি আমার ভেবে নেয় যে না, মানে যা শুনছি খাতা পাতা তো সব জমা পড়ে গেছে, যদি তাড়াতাড়ি কাজ হয় তাহলে আবার এপ্রিলের একদম শেষ হতে পারে যে 29-30 এপ্রিল বার করে দিল, এটাও হতে পারে, হতেই পারে। রেজাল্টের মোটামুটি 1 সপ্তাহ আগে সকলে খবরের কাগজে, নিউজ চ্যানেলে জেনে যাবে সকলে। কিন্তু কোনোভাবে এই যে এগুলো দেখছে গুগলের জিনিস, সে গুগলে যে ডেট দেখাচ্ছে ওগুলো রিয়েল নয়, ওগুলোকে কেউ বিশ্বাস করতে যাবে না, ঠিক আছে? আশা করি মাধ্যমিকের রেজাল্ট নিয়ে যা মানে অনেক জায়গায় অনেক কিছু পোস্ট দেখতে পাচ্ছি, তো সেগুলো বেশিরভাগই ফেক, তো কাইন্ডলি সেসবে আর বিশ্বাস করো না, ঠিক আছে? অ্যান্ড আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি, সেটা কি, সেটা হচ্ছে এই যে আমাদের রিসেন্ট 26,000 টিচারের যে চাকরি গেছে হাই স্কুলের, সেই টিচারদের মধ্যে বহু টিচার মাধ্যমিকের খাতা স্বয়ং চেক করেছেন, এবং তাই জন্য নাকি মাধ্যমিকের পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে, মাধ্যমিকের নাকি পেপার ক্যান্সেল হয়ে যাবে, মাধ্যমিক পরীক্ষা আবার দিতে হবে, এরম ধরনের পোস্টও অনেক জায়গায় দেখা যাচ্ছে, লেখা ছড়াচ্ছে, বিভ্রান্তি করার চেষ্টা অনেকে করছে। এসবে কেউ বিশ্বাস করবে না, চুপচাপ ক্লাস 11-এর পড়াশোনা যেমন শুরু করে দিয়েছো, সকলে চুপচাপ পড়াশোনা করতে থাকো, ওইসব নিয়ে ভাবার কিচ্ছু নেই, শুধু চুপচাপ সকলে পড়াশোনা করতে থাকো, এইসব কিচ্ছু হবে না। এইসব ফেক পোস্ট, ফেক জিনিস, এগুলো শুধু ছড়িয়ে স্টুডেন্টদের বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, আর কিচ্ছু না। কিছু লোক যাদের কোনো কাজ নেই তারা শুধু এইসবই করে। যাই হোক, আজকের এই ভিডিওটা এই অবধি রাখলাম। আর অবশ্যই একটা কথা বলে দিই, প্লিজ, এটা রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, নিজেদের সকল বন্ধু বান্ধব, ক্লাসমেট, সকল টিচারদেরকে পারলে পাঠিয়ে দিও, ভাই বোনদেরকে পাঠিয়ে দিও, সকলেই দেখতে পারে ভিডিও, যাকে ইচ্ছা পাঠিয়ে দিও, অসুবিধা নেই। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ কি কষ্ট করে ভিডিও বানানো, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও ভিডিওটা বেশি করে, এবং ভালোবাসা যেমন দিতে থাকো সকলে, কমেন্টটা অবশ্যই করো কিন্তু, ঠিক আছে? অ্যান্ড স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, বিভিন্ন ক্লাসেসের গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে জয়েন হতে চাইলে, যে গ্রুপগুলোতে পড়াশোনা বা কেরিয়ার রিলেটেড অনেক আপডেট, অনেক চাকরির খবর দেবো ইন ফিউচার,
তো সেই গ্রুপগুলোতে থাকাটা খুব জরুরি। তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে সকলে গ্রুপে জয়েন হতে পারো, নিজের নাম আর স্কুলের নাম পাঠিয়ে দেবে, ঠিক আছে? তো চলো আজকে এই অবধি থাকলো, টাটা, বাই বাই।